আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব এবং ক্লাস নিয়ে। এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেই প্রশ্নটি প্রবাস বন্ধু গল্প থেকে এসেছে। তার মানে এই মুহূর্তে আমরা প্রবাস বন্ধু গল্পের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা ক খ নিয়ে কথা বলি, তারপর হচ্ছে আমরা গ ঘতে চলে যাই। ক খতে আসে বরফ আসে কোথা থেকে? বরফ পাগমানের পাহাড় থেকে আসে। এই গল্পের মধ্যে আমাদের একটাই পাহাড় যার নাম হচ্ছে পাগমান। হ্যাঁ, পাগমানের পাহাড় থেকে বরফ আসে। খ কাবুলের হাওয়া তো হাওয়া নেই, আতশবাজির হুলকা। কেন এই কথা বলেছে বুঝিয়ে লেখো। আচ্ছা, এই কথাটি বলেছে হচ্ছে আব্দুর রহমান। এই কথাটি বলেছে কাবুলের হাওয়া তো হাওয়া নাই, সেটা আতশবাজি। আব্দুর রহমানের বাড়ি হচ্ছে পানশির। সে হচ্ছে কাবুলে, মানে আফগানিস্তানের যেই রাজধানী তার নাম কাবুল। কাবুল শহরের থেকে লেখকের জন্য রান্নাবান্নার কাজ করেন। তো আব্দুর রহমান সে পানশিরকে অনেক পছন্দ করেন, কাবুলকে তেমন একটা পছন্দ করেন না। যার কারণে সে বলছে কাবুলের হাওয়া ভালো না, আতশবাজির হুলকার মতো। অর্থাৎ অপছন্দ থেকে সে কথাটা উল্লেখ করেছেন। এবার আমরা গতে যাই। গতে মানে খ নম্বর প্রশ্নটা আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, কাবুলের হাওয়া তো হাওয়া নাই, আতশবাজির একেবারে হুলকা। কথাটি আব্দুর রহমান বলেছেন কাবুলের রুক্ষ আবহাওয়া বোঝাতে। প্রবাস বন্ধু ভ্রমণকাহিনীতে প্রীত আব্দুর রহমান আশা করেছিলেন লেখক খাবার দেখে খুশি হয়ে প্রত্যাশার বেশি পাবেন, কিন্তু তিনি তা করেননি। তাই সে কাবুলের খারাপ আবহাওয়ার প্রতি দোষারোপ করেছে। আব্দুর রহমান ভেবেছে কাবুলের বাতাস যেমন আতশবাজির হুলকার মতো ক্ষুধা নষ্ট করে দেয়, তেমনি পানি গলানো পাথর যা একবার পেটে গেলে আর বের হয় না। এই কারণে লেখক ক্ষুধা নষ্ট হয়ে গেছে এবং লেখক কম খাবার খেয়েছে বলে আব্দুর রহমানের ধারণা। এবার আসি হচ্ছে আমরা গ আর ঘ আলোচনা করব। গ আর ঘ জন্য আমরা প্রশ্ন একটু পড়ি। উদ্দীপকের ফুলবাবুর সেবা যত্ন পাওয়ার বিষয়টি প্রবাস বন্ধু রচনার কোন দিককে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। ফুলবানু পাওয়ার, বানু ভুলে বলে ফেলছি, আসলে হচ্ছে ফুলবাবু। হ্যাঁ, ফুলবাবুর সেবা যত্ন পাওয়ার বিষয়টি প্রবাস বন্ধু গল্পের রচনায় কি প্রকাশ পাইছে। আর ঘতে উদ্দীপকের সোমেন এবং প্রবাস বন্ধু রচনার আব্দুর রহমান দুজনেই স্বদেশ প্রেম উদ্দীপ্ত। মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন উদ্দীপকটা পড়ি, না পড়লে তো আসলে কিছুই বুঝবো না। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে বলা হচ্ছে ফুলবাবু বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান। তার বন্ধু রবিন তাকে দেখাশোনার কাজে সোমেনকে নিয়োজিত করে। রান্নাবান্না, ঘর গোছানো, বাজার করা, কোনো কাজে অলসতা নেই সোমেনের। আন্তরিকতার সঙ্গে সে ফুলবাবুর সেবা যত্ন করে। দেশে ফেরার সময় হলে ফুলবাবু সোমেনকে সঙ্গে নিয়ে যেতে চাইলে সে বলে, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না বাবু, খাই বা না খাই দেশের মাটি আঁকড়ে পড়ে থাকতেই হবে আমাকে। আচ্ছা, এবার আমরা গ ঘ আলোচনা করি। গ ঘর মধ্যে কি বলা হয়েছে সেটা একটু দেখি। উদ্দীপকের ফুলবাবুর সেবা যত্ন পাওয়ার বিষয়টি প্রবাস বন্ধু রচনার লেখকের আতিথ্য লাভ ও সেবা যত্ন পাওয়ার দিকটিকে ইঙ্গিত করে। প্রবাস বন্ধু ভ্রমণকাহিনীতে আব্দুর রহমানের দায়িত্ব পড়ে লেখকের দেখাশোনার উপর। সেই লেখকের আরাম আয়েসের প্রতি যথেষ্ট সজাগ ছিল। সে যেমন দায়িত্বশীল, তেমনি খাবার দাবারের প্রতি একেবারে কর্তব্যপরায়ণ। উদ্দীপকের ফুলবাবু অসুস্থ অবস্থায় কলকাতায় চিকিৎসার জন্য গেলে সেখানে সোমেন নামের একজনকে পান তার সেবার জন্য। সোমেন ফুলবাবুর সেবা যত্ন এবং তার সব কাজ করে নিরলসভাবে। লেখক যখন আফগানিস্তানে যান তখন তার দেখাশোনার জন্য পেয়ে যান আব্দুর রহমানকে। তিনি আব্দুর রহমানের আন্তরিক সেবা যত্ন ও এবং কি করে আতিথেয়তায়, আমরা একটা পরে পাতা যাই, আতিথেয়তায় মুগ্ধ হন। এভাবে উদ্দীপকের ফুলবাবুর সেবা যত্ন পাওয়ার দিকটি প্রবাস বন্ধু রচনায় লেখকের আতিথেয়তা সেবা যত্ন পাওয়ার দিকটিকে ইঙ্গিত করে। তারপর চলে যাচ্ছি আমরা ঘ নাম্বারে বলেছিল, দেখো কি, উদ্দীপকের সোমেন আর প্রবাস বন্ধু রচনায় প্রবাস আব্দুর রহমান দুজনই স্বদেশ প্রেমে উদ্দীপ্ত। উভয়ের মধ্যে দেশপ্রেম ও ভালোবাসা প্রকাশ কারণে মন্তব্যটি যথার্থ। প্রত্যেক মানুষ তার স্বদেশকে আঁকড়ে অনন্তকাল বাঁচার স্বপ্ন দেখে, কারণ মানুষ তার স্বদেশকে ভালোবাসে। মানুষের সহজাত প্রবৃত্তি হলো, মানে ইচ্ছা হলো জন্মভূমির প্রতি তার মমত্ববোধ ও ভালোবাসা। সে তার জন্মভূমির মায়া কোনো কিছুই বিনিময়ে ছাড়তে পারে না। প্রবাস বন্ধু রচনায় লেখক ও আব্দুর রহমানের মধ্যে এই দেশপ্রেম খুঁজে পেয়েছেন। কি পেয়েছেন? এই দেশপ্রেম খুঁজে পেয়েছেন। তারপর
উদ্দীপকের সোমেনের মধ্যে গভীর দেশপ্রেম ও প্রকাশ পেয়েছে। সে রাজি নয় তার দেশ ছেড়ে অন্য কোথাও যেতে। তার দেশের মাটি আঁকড়ে ধরে সে বেঁচে থাকতে চায়। উদ্দীপকের এই স্বদেশপ্রীতি প্রবাস বন্ধু ভ্রমণকাহিনীর আব্দুর রহমানের চেতনায় একেবারে প্রতিফলিত হয়েছে। সে লেখককে আমন্ত্রণ জানিয়েছে তার দেশ পানশিরে, কারণ পানশির দেশ হিসেবে তার কাছে শ্রেষ্ঠ। আব্দুর রহমান তার দেশের শীতকালে প্রকৃতির অসাধারণ বর্ণনা দিয়েছেন। লেখক পানশিরের অপরূপ বর্ণনা শুনে সেখানে শীতকালটা কাটাতে চাইলে সে খুশিতে গদগদ গদগদ হয়েছে, যা তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ। দেশপ্রেমের বহিঃপ্রকাশ। উদ্দীপক ও প্রবাস বন্ধু রচনায় স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। সোমেনের মধ্যে যেমন প্রবল দেশপ্রেম প্রকাশিত হয়েছে, তেমনি প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের মধ্যেও স্বদেশ প্রেম প্রতিফলিত হয়েছে। এদিকে বিচারে তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি পুরাপুরি যথার্থ। আমরা এই মুহূর্তে আলোচনা করলাম রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। অনেক সহজ একটি সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করলাম। আশা করছি সকলের ভালো লেগেছে। আমি আজকে এই পর্যন্ত ক্লাসটি নিব। পরবর্তী যে কোনো ক্লাস নিয়ে হাজির হব খুব দ্রুতই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।